খোয়াইয়ে পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে বড়সড় মাদক চক্রের হদিশ মিলেছে। উত্তর দুর্গানগর সীমান্ত সংলগ্ন এলাকায় যৌথ টহলের সময় একটি নম্বরবিহীন স্কুটি থামাতে গিয়ে ধরা পড়ে দুই নেশা কারবারি। সবুজ মিয়া বয়স 31 এবং রাহুল মিয়া বয়স 35 বলে জানা গেছে। সীমান্ত দিক থেকে স্কুটি নিয়ে বেরোতে চাইলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে তারা। পরে ওসি কৃষ্ণধন সরকারের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে 18টি প্যাকেট থেকে মোট 3600 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে খোয়াই থানা। পাশাপাশি এই মাদক চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। পুলিশের মতো সমাজের সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূলে বড় ভূমিকা রাখবে। আজকে আমাদের পিএস অফিসার এবং পুলিশ টিম এবং বিএসএফ এর একটা জয়েন্ট প্যাট্রোলিং চলছিল বর্ডার এরিয়াতে। ওই বর্ডার এরিয়াতে বিশেষ করে স্ট্যানলি বিএসএফ এর 104 ব্যাটালিয়ন বিএসএফ সহ মিলে এসএ ফ্রান্সিস ডালন এবং টিম যখন প্যাট্রোলিং করছিল 2টা থেকে শুরু হয়ে গেছিলো। অনুমান চারটার আশপাশে তখন একটা নাম্বারলেস স্কুটির মধ্যে করে দুইজন লোক আসছিল। ওরা স্কুটিটা স্পিড বাড়িয়ে দিয়েছিল, তখন ওদেরকে ডিটেন করা হয়। ডিটেন করার পরে স্কুটিটাকে যখন সার্চ করে তখন এখানের মধ্যে কন্টেনমেন্ট আর্টিকেল আছে বলে স্ট্রংলি সাসপেক্ট হয়। সাথে সাথে আমাদেরকে খবর দেয় আমাদের অথরিটির মাধ্যমে। এসডিএম আমাদের এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আনা হয়, ওনার প্রেজেন্সে এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের প্রেজেন্সে সার্চ করে এখানে টোটাল 18 প্যাকেটে 200টা ইয়াবা ট্যাবলেট, যেটা নার্কোটিক ড্রাগ, যেটা টোটাল 3600 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি আমরা ওইখানে যে দুজন লোক ছিল তার মধ্যে একজন হচ্ছে সবুজ মিয়া 31, ওর বাড়ি দুর্গানগর, আর হচ্ছে রাহুল মিয়া, তার বাড়িও দুর্গানগর। রাহুল মিয়ার কামরুল জামাল তার বাবার নাম। তো দুজনকে ডিটেন করে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের এই এনডিপিএসের আওতায় একটা মামলা নথিভুক্ত করা হচ্ছে এবং ইনভেস্টিগেশন স্টার্ট করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।